Hello everyone, Assalamu alaikum. This is Rizal Bhuyan, Cyber Security Instructor of Transfortech Academy. তো আজকে আমরা কিছু কমন কোশ্চেন নিয়ে ডিসকাশন করব যেগুলো আমাদের স্টুডেন্টসদের থেকে থাকে, যেমন সাইবার সিকিউরিটি সেক্টরে জব মার্কেটটা কেমন, বা এই সেক্টরে জবটা ইন ফিউচার সিকিউর কিনা, বা যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসি আমরা, তারা কি সাইবার সিকিউরিটি শিখতে পারবো কিনা, যদি সাইবার সিকিউরিটি শিখতে চাই তাহলে কোন কোন স্কিলস শেখা দিয়ে শুরু করা লাগবে, আপনি কী দিয়ে শেখা শুরু করবেন, কী স্কিলস কী টুলস আমাদের শেখা লাগবে, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে সাইবার সিকিউরিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল জব। বর্তমানে বিশ্বের প্রতিটি কোম্পানিতে একজন করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকা ম্যান্ডেটরি হয়ে গিয়েছে। ইউএসএতে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের গড় স্যালারি $80,000 থেকে শুরু করে $150,000 পর্যন্ত হয়ে থাকে, অ্যান্ড এই স্যালারির পরিমাণ আস্তে আস্তে আরও অনেক বেশি বাড়বে। সাইবার সিকিউরিটি ভেঞ্চার্সের রিপোর্ট অনুযায়ী হ্যাকারদের কারণে বিশ্বে প্রতি বছর ক্ষতি হচ্ছে $10.5 ট্রিলিয়ন। সেই জন্য প্রতিটি কোম্পানিতে একজন করে সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকা খুবই জরুরি। রিপোর্টার্সদের তথ্য অনুযায়ী 2026 সালের মধ্যে সাইবার সিকিউরিটি জব মার্কেটে ভ্যালু হয়ে দাঁড়াবে $300 বিলিয়ন বেশি। সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সিকিউরিটি স্পেশালিস্ট, সক অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, এই পজিশনে জবগুলোর পরিমাণ কিন্তু অনেক বেশি বর্তমান বিশ্বে। বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড সাইবার সিকিউরিটি 3.5 মিলিয়ন জব ভ্যাকেন্সি ওপেনিং রয়েছে। শুধুমাত্র ইউএসএতেই 500,000 জব ওপেনিং রয়েছে, এবং এটা ইন ফিউচার আরও অনেক বেশি বাড়বে। তো আমাদের অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে যে এআই অর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের সাইবার সিকিউরিটি সেক্টরটাকে রিপ্লেস করতে পারবে কিনা, বা এই সেক্টরে জব কি ইন ফিউচার আরও কমে যাবে কিনা এআই আসার কারণে। তো বর্তমান সময়ে এআই কিন্তু একটা রেভলিউশন ঘটাচ্ছে, দ্যাটস ট্রু। এআই আসার কারণে অনেক জবে আস্তে আস্তে কমে যাচ্ছে, যেমন ডিজাইনিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং। ইনফ্যাক্ট বর্তমানে এআই দিয়ে কিন্তু ছোটো বড় অনেক প্রোগ্রামিংও করানো যায়। ইন ফিউচার যখন এআই আরও ডেভেলপ হবে তখন এআইকে দিয়ে আরও অনেক বড় বড় প্রোগ্রামিং করানো যাবে। দেখা যাবে যে সফটওয়্যার ডেভেলপমেন্টেরও জব আস্তে আস্তে চলে যাবে। বাট সাইবার সিকিউরিটি জব কি কমবে কিনা? তো বর্তমান সময়ে আমরা যেই এআইগুলো ইউজ করে থাকি, চ্যাটজিপিটি, জেমিনি, ডিপসিক, এগুলো আমাদের সবারই খুবই পরিচিত। এগুলো ইউজ করে আমরা অনেক কাজই করতে পারি। বাট আপনি যদি কোনো এআইকে বলেন যে একটা ওয়েবসাইট হ্যাক করে দেখাতে, বা কারো মোবাইল ফোন হ্যাক করে দেখাতে, বা কারো সিস্টেম সিকিউরিটি দেওয়ার জন্য যদি বলেন, এআই কিন্তু এই কাজগুলো করতে পারবে না। এআইয়েরও কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, এআই কিন্তু সব কাজ করতে পারে না। তো আমাদের সাইবার সিকিউরিটি কাজগুলো আমরা আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করে করি। একটা সিস্টেম কিভাবে সিকিউরিটি দেওয়া লাগবে, এটা দেওয়ার জন্য আপনাকে আগে হ্যাকিং মাইন্ডসেটে ভাবা লাগবে যে একজন হ্যাকার একটা সিস্টেম কিভাবে হ্যাক করবে। হ্যাকার যেই ওয়েতে হ্যাক করবে সেটা আপনার আগে ফাইন্ড আউট করা লাগবে, তারপর আপনি সেই ওয়েতে সেগুলো ডিফেন্ড করবেন। সো এআই কিন্তু এই কাজগুলো করতে পারবে না। ইনফ্যাক্ট এআই নিজেও কিন্তু একটা সিস্টেম, এআইকে কিন্তু প্রোগ্রামিং ইউজ করে বানানো হয়েছে। তো এআইয়েরও তো একটা সিকিউরিটি দরকার। এআই নিজে যে সিস্টেম, তাকে সিকিউরিটি কে দিবে? হ্যাকাররা কিন্তু এআইকেও হ্যাক করতে পারে। তো এআইকে সিকিউরিটি দেওয়ার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টদের দরকার। সো ইন ফিউচার এআই হয়তো সাইবার সিকিউরিটি সেক্টরে জবটা একটু রিশেপ করতে পারে। লাইক আপনার নতুন নতুন কিছু স্কিলস শেখা লাগবে, লাইক এআই ইউজ করে কীভাবে সাইবার সিকিউরিটি কাজগুলো আপনি ইজিলি করতে পারেন, এই স্কিলসগুলো শেখা লাগবে। বাট এআই কখনো সাইবার সিকিউরিটিকে পুরোপুরি রিপ্লেস করতে পারবে না।